আমার নবীর যুগে হলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আর দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মোহব্বত আর দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আজ তো ভেসে হজরাতে বেলালের মধুর আযান আজ তো ভেসে হজরাতে বেলালের মধুর আযান সেইয়া জানে ছিল এত প্রেম মুগ্ধ রগমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আর দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বলুন আমার সাথে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আর দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম জোরসে বলুন মোহাব্বতে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ আর দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক তো পারসে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আর দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরসে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার সোনা মানিক
মালিক ওই নবী মুস্তাফাকে ও আসমানে চিনে, জমিনে চিনে, নবীকে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুককে চিনে, ওই নবী মুস্তাফাকে আপনার যেন আকাশ বাতাসে চিনে, নবী মুস্তাফাকে সাপ বিচ্ছুতে চিনে, যে নবী মুস্তাফার থুতু মুবারকের বরকতে আপনার যেন ওই সাপে কাটা বিষ পর্যন্ত পানি হয়ে যায়। ও বিরাদার, আজকে আমরা মুসলমান, মুখে আমরা বলে দাবি করি মুসলমান, ওই নবী কিন্তু আমরা ভালোবাসতে শিখলাম না, ওই নবীকে সঠিকভাবে চিনতে শিখলাম না। আব্বাজি আমার শোনা মানে আজকে মুসলমান গো, চিন্তা করে দেখুন, যে নবী না আসলে আসমান আল্লাহ বানাতেন না, যেই নবী না আসলে জমিনে বানাতেন না, যেই নবী না আসলে পাহাড় ও পর্বত বানানো হতো না, যেই নবীর কারণে আজকে বাবা হাদিস পেয়েছি, যেই নবীর কারণে আজকে কোরআন পেয়েছি, যেই নবীর জন্য আজকে রমজান পেয়েছি, যে নবীর কারণে আজকে আমরা জানো সমস্ত জিনিসকে পেয়েছি। এই আব্বা আমার শোনা মানে গো, ওই নবী আমার এত সুন্দর নবী, আল্লাহ পাক দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আমার বিশ্ব হাবিবুল্লাহকে আল্লাহ আমার বিশ্ব নবীকে নবীর নবী করে পাঠিয়েছেন, জগতের বুকে নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো এটাই। বলো ওগো আমার নবী গো, ওগো আমার বিশ্ব নবী, দয়ার নবী, তুমি যাও যাও যাও, দুনিয়ার বুকে যাও, পৃথিবীর বুকে যাও, আর যাওয়ার পরে মানুষকে হিদায়াত করো। পৃথিবীর বুকে যাও, মানুষকে হেদায়েত করো। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশে নবী মুস্তাফা আমার ওই ইহুদিদের হাতে কত না মার খেয়েছেন বাবা, এত মেরেছে, এত মেরেছে, পাথর দিয়ে মারতে মারতে নবী মুস্তাফা শরীর মুবারককে ফাটিয়ে দিয়েছে। আল্লাহ রসুলের মাথা ফেটে, মাথা সার মোবারক ফেটে, মাথা মোবারক ফেটে, মাথার রক্ত জমিনে টপ টপ করে পড়েছে। একদিন যেন আকা মাওলা রহমতুল্লাহ আলমীর বিশ্ব নবীকে আমার নিজের বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এত সুন্দর চেহারা, ইয়া রাসূলুল্লাহ আপনার এত সুন্দর চেহারা হাবিব গো, তবে যেন আপনার ওই চেহারাতে হুজুর গো শরীর মুবারকে দেখছি যে একটু কালো 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 হয়ে আপনার শরীর মুবারকে দাগ কেন? দয়ার নবী মহান নবী বলতেছেন, বলে আয়েশা রে, ওগো আমার বিবি সাহাবা, ওগো আমার বিবি আয়েশা, তুমি আজকে এমন কথা বলেছো আয়েশা গো, শোনো 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 আয়েশা, যে কথা তুমি আমার মনে ঘুরে দিয়েছো, আমি যখন উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছিলাম, ওই বেদিনের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, বেদিন মুশরিকের দলেরা আমাকে তারা পাথর মেরে মেরে নিক্ষেপ করে তারা আমার শরীরটাকে ফাটিয়ে দিয়েছিল। আজকে আমার মাথা ফেটে জমিনের রক্ত কত না ঝরেছিল। ওগো আমার আয়েশা শোনো, ওগো আমার আয়েশা শোনো শোনো, এবং আমি যখন ইসলামের খাতিরে ইসলাম ধর্মকে প্রচার করতে গিয়েছিলাম, ওই তায়েফবাসীর লোকেরা আমাকে কত আপনার অন্যায় ভাবে মেরেছিল। ও বিবি আয়েশা, আজকে তুমি আমাকে এমন কথা মনে করে দিয়েছো আয়েশা গো, কিন্তু আমি এই ধর্মটাকে প্রচার করেছি, এটা কিন্তু আমার নিজের স্বার্থের জন্য না, বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার শোনা মানে দয়ার নবী ময়ার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার আকা মাওলা যেন নিজের স্বার্থের জন্য কোনো সময় যেন ঘুরেননি, নিজের স্বার্থের জন্য রসুল আমার যেন কোনোদিন যেন আপনার নিজের স্বার্থ বজায় করার জন্য আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দেননি গো, একমাত্র আল্লাহ আল্লাহ পাকের কথা হুকুমকে আপনারা বজায় রাখার জন্য আজকে মানুষের দ্বারে দ্বারে, মানুষের নিকটে নিকটে গিয়ে দয়ার নবী ময়ার নবী আমার এইভাবে কত না আপনার অন্যায় ভাবে কষ্ট স্বীকার করেছেন, তবুও কিন্তু এই ইসলাম থেকে রসুল আমার বঞ্চিত হননি, ইসলাম থেকে কখনো বলেননি আমি আর এই ধর্ম করব না।
ও আব্বাই আমার সোনা মানিক শুনে জানা মা, ও গো আমার মা খালারা শুনে জানা মা গো, রাতের বেলা আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আমার বিশ্ব পয়গম্বর জানো এই ধর্মকে প্রচার সোচার করার জন্য মানুষের কাছে আজকে কত না অন্যায় ভাবে আপনার জানো কত রকমের মার খেয়েছেন, কত রকমের শাস্তি পেয়েছেন। ও গো আমার বন্ধুরা, তবু কিন্তু আমার নবী মুস্তাফা বিশ্ব নবী কোনো মানুষের ওপরে হিংসা করেননি। এর জন্যই তো হলো আমার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন। এর জন্য নবীকে বলা হয়েছে দয়ার সাগর, রহমতের ভান্ডার নবী। ও নবী আপনার যেন সকলকে আপনার দয়া করেন, বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিকেরা গো, আমার দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যখন নামাজ পড়তেন, আল্লাহ রসুল আমার যখন নামাজ পড়তেন, ওই ইহুদিরা করতো কি উটের ভুড়িকে পিঠ মুবারকের উপরে চাপিয়ে দিত। একদিন যেন উটের ভুড়ি যেন পিঠ মুবারকে চাপিয়ে দিয়েছে। আর এমন তো অবস্থায় আল্লাহ রসুল বিশ্ব নবী আমার সিজদার দিকে মাথা উঠাতে পারছেন না। এমন তো অবস্থায় কে যেন একজন আপনার নবী পাকের বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়েছেন, বলে ফাতেমা ফাতেমা, ওগো নবীর বেটি ফাতেমা দৌড়ে এসো, চলো যাও, চলো চলো দেখো তোমার আব্বাজির কেমন অবস্থা করেছি, তোমার আব্বাজির কি অবস্থা করেছে গো ফাতেমা, চলো চলো দেখবে তো চলো। ফাতেমা আপনার দৌড়াতে দৌড়াতে এসে দেখতে নিজের চোখে আপনার দেখলেন, নিজের চামড়ার চোখে দেখার পরে বলতেছে আল্লাহ, ওগো আমার মাবুদ গো, ওগো আমার আল্লাহ গো, আমার আব্বা যে এত আপনার সুন্দর মানুষ, আর আজকে আমার আব্বাকে এইভাবে কেন আপনার কষ্ট দেয় গো। এমন তো অবস্থা হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের ভুড়িটাকে বাবা আপনার টেনে নাই, আর রাসূল আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন। মাথা উত্তোলন করার পরে রাসূল আমার তবু কিন্তু এতক্ষণ ধরে কষ্ট পাওয়ার পর তবু আমার দয়ার নবীর মুখ দিয়ে রাসূলুল্লাহর জবান দ্বারা ওই যেন বেদিন মুশরিকের জন্য কোনদিন রাসূল আমার বরদোয়া করেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার কোনদিন বরদোয়া করতেন না, কোনদিন ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল যেন আপনার খারাপ চাইতেন না গো। ওগো বেরাদার মুসলমান, আমার নবী আপনার নবী বিশ্ব নবী দয়ার নবী শুধু এই উম্মতের জন্য পাগল পারা, এই উম্মতের জন্য রাসূল আমার যেই দিন মা আমিনার ঘরে অন্ধকার ঘরে যেই দিন জন্ম নিয়েছিলেন বাবা, নবী আমার জন্মের পরে পরে রাসূল আমার জানো নিজের জবান দ্বারা যেন ঠোঁট দুটো নড়িয়ে নড়িয়ে কি যেন আপনার পড়তেছিলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার নিজের ছেলে নবী মুস্তাফার জবানে যখন আপনার কানটা লাগিয়ে শুনলেন, তো রাসূল আমার যেন বলতেছেন রব্বে হাবলে উম্মতে, রব্বে হাবলে উম্মতে, রব্বে হাবলে উম্মতে বলে আমার নবী কান্না করতেছিলেন। আর এখনো পর্যন্ত ওই নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন আপনার যেন নিজের রওজা শরীফে এখনো পর্যন্ত যেন কান্না করেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এতিম হালে এ মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, এতিম হালে এ মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বত কন্না সুবহানাল্লাহ। এতিম হালে এ মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো,
এই আপন পর সব মক্কাবাসী আর ব্যবহারে হলেন খুশি গো। হে আপন পর সব মক্কাবাসী আর ব্যবহারে হলেন খুশি গো। আবার মুখে দেখি মুচকি হাসে, আবার মুখে দেখে মিষ্টি হাসে, সবার প্রাণ জোড়ালো ও গো রহমত নেমে এলো। আয়েতিম হালে এমা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। আর দুঃখী জনের ঘরে ঘরে আবার কে খাই না খানা তার সন্ধান করে রে। মুহাব্বত বলুন না সুবহানাল্লাহ। ও দরদে নবী, নবী মুস্তাফা দেখুন নিজে না খেয়ে অপরকে খাইয়েছেন। কবি বলছেন দুঃখী জনের ঘরে ঘরে আবার কে খাই না খানা তার সন্ধান করে রে। আবার নিজে পেটে পাথর বাঁধে, নিজে পেটে পাথর বেঁধে অপরকে খাওয়াইলো ও গো রহমত নেমে এলো। আপন পর সব মক্কাবাসী আর ব্যবহারে এ হলেন খুশি গো। আবার মুখে দেখে এ মিষ্টি হাসে, মুখে দেখে মুচকি হাসে, সবার প্রাণ জোড়ালো ও গো রহমত নেমে এলো। হায়েতিম হালে এমা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। আল্লাহ।